আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নামটা হচ্ছে সুমি। এটা হচ্ছে সেই সুমি, যেই সুমি যে আসলে প্রতিনিয়ত ভিডিও করে প্রবাসীদেরকে দেউলিয়া করেছিল আগে বা কোনো একটা সময়, এবং কি বর্তমানেও সে আসলে বলতেছে যে আসলে ওর নাম হচ্ছে সুমি। দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য সে আবারও ইউটিউবে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করলো, এবং কি কোনো ভাই যদি তাকে দেখে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, নিশ্চয়ই তার সাথে যেন যোগাযোগ করে, কোনো মানুষ যেন তাকে ফোন দিয়ে ডিস্টার্ব না করে। এবং কি এই মেয়েটার ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে। আগে আপনারা ভিডিওটা দেখেন কি বলে এই 12 ভাতারি সুমি, ভিডিওটা লক্ষ্য করেন। নাম সুমি। দর্শকের মনে আনন্দ দেওয়ার জন্য আবারও ইউটিউবের সামনে আসলাম। সে দেশে হোক বা প্রবাসী হোক, কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমার জীবনটা তার হাতে তুলে দিতে রাজি আছি। আমার নাম্বারটা আমি ওইখানে নাম্বারটা দিয়ে দিব, ওইখানে সবসময় দেওয়া থাকবে। ফোনটা খোলা থাকবে, ভালো মন নিয়ে ফোন দিবেন। যদি পাশে থাকতে পারেন ফোন দিয়েন, দেশবাসী হোক বা প্রবাসী হোক, আমি সবার সাথে কথা বলবো। শুনতে পারলেন তো এই সুমি কি বললো? এই সুমি এবং কি বেদেকনা লিমা, নিশ্চয়ই আপনারা অনেক প্রবাসী ভাই চেনেন, বা আমার অডিয়েন্স বা আমার সিনিয়র জুনিয়র যে ভাইরা আছেন, যেই ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা অধিকাংশ মানুষ কিন্তু এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে পরিচিত। এবং কি বেদেকনা লিমা এবং বেদেকনা সুমি, এই একটা চক্র ছিল অতীতে, যেটা আসলে 2017 থেকে 18 সালে শুরু হয়েছিল। ওদের চিটারি বাটপারি এখন মানুষ বুঝে গেছে, এখন আর ওদের ভিডিও দেখে না। এখন ওই ইউটিউবারগুলো আবার নতুন নতুন আপডেট, আমাদের ফোনে যেরকম মাঝে মধ্যে আপডেট দিতে হয়, অ্যাপস আপডেট দিতে হয়, অ্যাপস আপডেট না দিলে আসলে ভালো মতো কাজ করে না, ঠিক তেমনি এই সমস্ত যে ইউটিউবার দালাল চক্র ইউটিউবার, ওরা কোনো একটা সময় যে মেয়েগুলো ছিল ওদেরকে দিয়ে ভিডিও বানাতো, প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা ধান্দা করে নিয়ে গেছে, অনেক প্রবাসীকে দেউলিয়া করে দিছে। যখন ওদের ভিডিওগুলো সেই বেদেকন্যা লিমা, বেদেকন্যা সুমি, এরকম আরো একাধিক মানুষ আছে, একাধিক মেয়ে আছে, যাদের ভিডিওগুলো এখন অডিয়েন্সগুলো এখন আর দেখে না। তারা সবাই বুঝে গেছে যে এই সমস্ত মেয়েগুলো হচ্ছে 12 ভাতারি, ওরা চিটিংবাজ। তো এখন সেই ইউটিউবারগুলো, সেই চিটারগুলো কি করতেছে জানেন? যে আসলে নতুন নতুন মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, ওদের কাছে এত মেয়ে আসে কোত্থেকে? আপনারা বুঝে নেন, এই সমস্ত দালাল না হলে ওদের কাছে এত মেয়ে আসে কোত্থেকে ভাই? আপনারা বোঝার চেষ্টা করেন। তো এই মেয়েটা আপনার, আমি 2017-18 যখন দেখতাম এই মেয়েগুলো ভিডিও করতো, এখন পর্যন্ত, এখন 2025 সাল, প্রায় 6 থেকে 7 বছরের ডিফারেন্স। এই 7 বছরে এই মেয়েটার কি বিয়ে হয় না? আর আপনাদের কোন অ্যাঙ্গেলে এই যে বেদেকন্যা সুমি, আমার স্ক্রিনে যে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটাকে কোন অ্যাঙ্গেলে আপনাদের অবিবাহিত মনে হয়? অনেক ভাইয়েরা আছেন যারা আসলে মানুষের চেহারা দেখলে বাপের নাম কইতে পারেন, অনেক মানুষ আছেন। আমি তো আসলে ছোটখাটো মানুষ, আমার দ্বারা এটা সম্ভব না। আপনারা অনেক ভাইয়েরা আছেন যারা আসলে চেহারা দেখলে বাপের নাম বলতে পারেন, কিংবা একটা মানুষ দেখলে বলে দিতে পারেন, একটা মেয়ে দেখলে বলে দিতে পারেন যে আসলে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। যদি আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা অবিবাহিত? নিশ্চয়ই এই মেয়েটা বিবাহিত, তার সন্তান আছে, স্বামী আছে, এবং কি তার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ননদ দেবর, A to Z সব কিছু আছে, নাই বলতে কোনো শব্দ নাই। কিন্তু তারপরও ওরা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কেন জানো? এটা হচ্ছে ওদের একটা পেশা। আমরা যেরকম টাকা ইনকাম করি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন আসলে দোকানে জব করে বা বিভিন্ন অফিসে জব করে, এই মেয়েগুলোর হচ্ছে এটা একটা পেশা। কেননা যেই মেয়েটা যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, সেই মেয়েটার ডিমান্ড তত বেশি। যেই মেয়েটার বডি ফিটনেস একটু সুন্দরী হবে, সেই মেয়েটার ডিমান্ড তত বেশি। এবং কি কোনো প্রবাসী বা কোনো প্রবাসীর কাছ থেকে যদি কোনো একটা মেয়ে 100 টাকা ধান্দা করতে পারে বা 100 টাকা আপনার প্রতারণা করে নিতে পারে, তাহলে 50% ভাগ কিন্তু ওই দালাল চক্র যে ইউটিউবার কিন্তু পায়। এর মধ্যে লাভবান হয় একমাত্র ইউটিউবার এবং কি এই বেদেকন্যা, ওরাই হচ্ছে লাভবান হয়। এবং কি প্রকৃতভাবে ধোকার মধ্যে পড়ে একমাত্র যে প্রবাসীগুলো, যে প্রিয় প্রবাসী ভাইয়েরা, তারাই হচ্ছে ধোকার মধ্যে পড়ে। ওরা চিন্তা করে, ওরা বলে যে আসলে যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিবে,
তাকে আমি বিয়ে করব। আপনাদের মাথায় কিরা ঢুকে না যে আসলে একটা সেলাই মেশিন কিনে দিলে একটা মেয়ে আমার কাছে বিয়ে বসবে? এটা আসলে কোন দুনিয়ার রীতিনীতি? আপনার 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন দিয়েই তো একটা বিয়ে টিকে না, সেই জায়গায় একটা সেলাই মেশিন কিনে দিলে আপনার বিয়ে হয়ে যাবে? এটা কোনো যুক্তির কথা? এবং কি ওরা বলে যে আসলে আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করব। অনেক প্রবাসী আছে যারা আসলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে এবং বাড়িতে যখন আবার ছুটিতে দেশে যায় তখন গিয়ে অনুষ্ঠান করে ধুমধাম করে আবার নতুন করে বিয়ে পড়ে বউ নিয়ে আসে। ওরাও এরকম বলে যে আসলে আমরা অনলাইনের মাধ্যমে বিয়ে করব। ওই জায়গাটাই আপনারা সবচেয়ে বেশি ফেসে যান। যেমন এই মেয়েগুলো যখন অনলাইনে বিয়ে বলে কবুল বলবে আপনাকে, এটা বাস্তব, কিন্তু আপনাকে যে জন্ম নিবন্ধনের কাগজ দেবে সেটা 250 টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে বানানো যায়, যে কাবিন নামাটা দিবে সেটা 250 টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে বানানো যায়। কিন্তু আপনি ভাববেন সে আমার বৈধ স্ত্রী, সেই চিন্তা করে ওদেরকে কিন্তু টাকা দিবেন, ওর ফ্যামিলি পালবেন, ওর হাতে সেলফোন লাগবে। যেই মেয়ে 10,000 টাকার ফোন ব্যবহার করে না সেই মেয়ে আপনার কাছ থেকে 30,000 টাকার ফোন চাইবে। এই মেয়ে বলবে আমার বাসা ভাড়া দিতে পারি না, আজকে ডাল নাই, কালকে চাল নাই, পরশুদিন আমার পোশাক নাই, পরশুদিন আমি একটা সিম কার্ড কিনবো, ইন্টারনেট কিনবো। এভাবে টাকা নিতে নিতে মোট কথা আপনি যদি 1 লক্ষ টাকাও মাসে বেতন পান, আপনার টাকা খরচ করতে বেশি দ্বিধাবোধ করবে না ওরা। কেন? ওরা তো কষ্ট করে না রে ভাই, ওরা তো কষ্ট করে না, ওরা কষ্টের মর্ম বুঝবে কি? প্রবাসীদের মর্ম ওরা কিভাবে বুঝবে? আমি বলি, কোনো একটা প্রকৃত স্ত্রী যদি আসলে একটা প্রবাসীর কষ্ট দেখতো, তাহলে সেই স্ত্রীটা বলতো প্রয়োজন হলে আমি ভিক্ষা করে আমি আমার হাজবেন্ডকে, আমি আমার স্বামীকে খাওয়াবো, তবুও আমি প্রবাসে যাইতে দিব না। দেখেন ভাই, আমিও একজন প্রবাসী, আপনারা যেমন প্রবাসী আমি ওইরকম প্রবাসী, এবং কি প্রবাস জীবনটা কতটুকু কষ্ট আমি কিন্তু বুঝি। অতএব আমি সবসময় চাইবো আমার প্রিয় যে ভাইয়েরা আছেন আপনারা এই সমস্ত দালাল চক্র মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। কেননা ওদের কোনো ইজ্জত সম্মান নাই। ওরা আপনার সাথে বলবে যে আপনাকে বিয়ে করব, আরেকজনের সেই টাকার জন্য আরেকজনের খাটে যাইতেও কিন্তু দ্বিধাবোধ করবে না। আপনাকে আজকে বলবে টাকার জন্য, আজকে আপনাকে বলবে বিয়ে করবে, পরশুদিন আরেকজনের খাটে যেতে দ্বিধাবোধ করবে না। ওদের কোনো মান ইজ্জত নাই। ওদের আসলে জন্ম পরিচয় আমার নিয়ে সন্দেহ হয়, ওদের পরিচয় নিয়ে আসলে আমার সন্দেহ হয় যে আসলে এই মেয়েগুলো কি বৈধ নাকি অবৈধ। বুঝাইতে পারছি তো? যাই হোক, আপনারা সবসময় সর্বদা সজাগ থাকবেন, আর এই সমস্ত প্রতিবেদনের নামে যে ভিডিওগুলো এগুলো থেকে দূরে থাকবেন, যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন, আপনি ভালো থাকতে পারবেন। ওদেরকে আপনি ফোন দিয়েছেন তাহলে টাকা দিতে হবে, ওরা জোর করে নিবে না। ওরা এমন এমন কথা আপনার সাথে শেয়ার করবে, আপনি টাকা দিতে বাধ্য হবেন ওদেরকে। কারণ ওরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানে আমি জানি না। যেই প্রবাসী ওদেরকে আসলে ফোন দেয়, কথা বলে, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই ওরা বলে যে তোমাকে বিয়ে করবো। এই বিয়ের কথা বলেই কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেবে, এটাই কনফার্ম। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।